আমরা এমন সমাজে বসবাস করি যেখানে আজও পুরুষ প্রধান। এই সমাজে যখন কোনো মেয়ের জন্ম হয় তখন সেখানে দুঃখ এসে বিরাজ করতে থাকে। বন্ধুরা, এটা আর কিছুই নয়, এটা হলো মানুষের অজ্ঞানতা। আপনারা জানলে অবাক হবেন যে তার বাড়িতে মেয়েদের জন্ম হয় না। মেয়েদের জন্ম হয় তাদের বাড়িতেই যারা অত্যন্ত ভাগ্যশালী হয়। আর আজকের এই ভিডিওটিতে আমরা সেই বিষয়ে জানতে চলেছি যে ভগবান কেমন বাড়িতে মেয়েদের জন্ম নেওয়ার জন্য সিদ্ধান্ত নেন, আর সেই পুণ্য কর্মগুলি কি কি, আর যার জন্য মা বাবার কন্যা সন্তান প্রাপ্ত করেন। স্বাগত আপনাদের ভোরের পাখি একটি নতুন ভিডিওতে। বন্ধুরা, একবার ভগবান শ্রীকৃষ্ণের কাছে অর্জুন জিজ্ঞাসা করলেন, হে মাধব, কোন কর্মগুলির জন্য একজনের গৃহে বুদ্ধির প্রাপ্তি হয়, অর্থাৎ কেমন বাড়িতে কন্যা সন্তানের জন্ম হয়? তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, হে প্রাপ্ত, যদি কারোর বাড়িতে ভাগ্যের দ্বারায় পুত্রের প্রাপ্তি হয় তাহলে কন্যা সৌভাগ্যের দ্বারায় প্রাপ্তি হয়। আর যে সমস্ত পুরুষ এবং স্ত্রী পূর্ব জন্মে অনেক পুণ্য সঞ্চয় করেছেন তারাই একমাত্র কন্যা সন্তানের পিতামাতা হওয়ার সৌভাগ্য পান। আসলে এইটুকুই নয়, কন্যা সন্তানের জন্মের জন্য সে বাড়িকে জয় করা হয়। যারা কন্যার ভার সহ্য করতে পারে, কারণ একটি লোকের মধ্যে একমাত্র মেয়েরাই রয়েছে যার ভার সবাই কিন্তু সহ্য করতে পারে না। সে কিন্তু একটি মেয়ে যে পৃথিবীর ভার সাম্য বজায় রাখার জন্য রক্ষা করে, সে সব কিছু উৎসর্গ করে দেয়। হে অর্জুন, যেদিন মেয়েদের সৃষ্টি হওয়া বন্ধ হয়ে যাবে সেদিন পৃথিবী স্থির হয়ে যাবে। ধীরে ধীরে এই সৃষ্টির সমাপ্তি ঘটবে। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের এই কথাগুলি যদি আমরা গুরুত্ব দিই তাহলে কখনোই কারোর বংশ এগিয়ে যেতে পারবে না। আপনারা অনেকেই হয়তো শুনে থাকবেন যে বাড়িতে মেয়ের জন্ম হয় সে বাড়ি স্বর্গের সমান, কারণ পুত্র তো একজনেরই মুখ উজ্জ্বল করে, কিন্তু মেয়ে দুজনের মুখ উজ্জ্বল করে। এক হলো পিতামাতার ঘর আর দ্বিতীয় হলো স্বামীর ঘর। বন্ধুরা, আপনারা অনেকেই শুনে থাকবেন যে একটি মেয়ে কখনো বিনোদন করতে পারবে না, কিন্তু একথা সত্য নয়। কারণ রামায়ণে লেখা রয়েছে, যখন দশরথের মৃত্যু হয় তখন মাতা সীতা পিণ্ডদান করেছিলেন এবং তার মুক্তির প্রাপ্তি হয়েছিল। আসলে এইটুকুই নয়, আমাদের শাস্ত্রে বলা হয়েছে একটি মেয়ে তার বাবার পিণ্ডদান করতে অবশ্যই পারবে। আর সেখানে যদি তার শ্বশুরবাড়িতে যদি কোনো পুত্র না থাকে সেখানে তার পুত্রবধূ তিলদান করতে পারবে। আর বন্ধুরা, সেখানে তারা খুব সৌভাগ্যবান। যাদের বাড়িতে মেয়ে সন্তান জন্মায় তারা অবশ্যই সৌভাগ্যের অধিকারী। যাদের বাড়িতে একের অধিক কন্যা সন্তান জন্ম নেয়, আর সেই জন্যই আমাদের শাস্ত্রে বলা হয়েছে মেয়েরা লক্ষ্মী। আবার অনেকে এমন আছেন যারা মনে করেন মেয়ে সন্তান হলে তাদের পড়াশুনো করিয়ে কি হবে, সেই তো স্বামীর বাড়ি গিয়ে খুন্তি নাড়তে হবে, তার থেকে ভালো বেশি পড়াশুনো না করিয়ে বিয়ে দিয়ে দেবো। একবার ভেবে দেখুন, একটি মানুষের মনে কত কিছুই না থাকে, কত তাকে হাতছানি দেয়। মনে হয় পরীদের মতন ডানা মেলে মুক্ত আকাশে বিহঙ্গের মতন উড়ে বেড়াবো, কিন্তু তাদের স্বপ্ন শুধু স্বপ্নই রয়ে যায়। এই জন্য প্রতিটি পিতামাতার উচিত ক্ষমতা অনুসারে তাদের স্বপ্নকে বাস্তবায়িত করা। কারণ একটি ছেলের চেয়ে একটি মেয়ে তার বাবা মার কথা বেশি ভাবে। তাই বাবা মার উচিত ছেলেকে যেমন চোখে দেখবে মেয়েকেও ঠিক সেই চোখেই দেখা। একটি মেয়ে কখনো তার বাবা মায়ের বোঝা হয় না। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে ভোরের পাখি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।